নমস্কার বন্ধুরা, আতিক আহমেদের পর এবার মুক্তার আনসারি। 11 মাসের মধ্যেই উত্তরপ্রদেশের জেলে আরও একজন বাহুবলী নেতার মৃত্যু হলো রহস্যজনকভাবে। যেহেতু আতিক আহমেদ এবং মুক্তার আনসারি এরা দুজনেই সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাই এদের রহস্যজনকভাবে মৃত্যুর জন্য একটা কিন্তু প্রশ্ন উঠেই গেছে। সমাজবাদী পার্টি থেকেও মুক্তার আনসারির মৃত্যুর জন্য সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। ফুলপুরের প্রাক্তন সাংসদ এবং প্রয়াগরাজের প্রাক্তন বিধায়ক আতিক আহমেদকে রাজু পাল এবং উমেশ পাল হত্যা মামলার জন্য গুজরাট থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয়েছিল। কিন্তু 15ই এপ্রিল 2023-এ যখন আতিক আহমেদকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তার স্বাস্থ্য পরীক্ষার জন্য, ঠিক তখনই পুলিশের ঘেরাটোপের মধ্যে থেকেও দুজন বন্দুকবাজ তাদের উপর হামলা চালায় এবং এই ঘটনায় আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ এরা দুজনেই নিহত হয়। এই ঘটনার পরে আতিক আহমেদের পরিবার থেকে সুপ্রিম কোর্টে একটা মামলা করা হয় এই মৃত্যুর সিবিআই তদন্তের জন্য। এরই মধ্যে 11 মাসের মধ্যেই আরও এক বাহুবলী নেতা মুক্তার আনসারির মৃত্যু হলো উত্তরপ্রদেশের জেলে রহস্যজনকভাবে। যদিও মুক্তার আনসারির পরিবার থেকে কিন্তু অনেক আগেই সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করা আছে মুক্তার আনসারির জীবনহানির আশঙ্কা নিয়ে, কারণ তাদের ধারণা উত্তরপ্রদেশের জেলে মুক্তার আনসারি কোনোভাবেই নিরাপদ নয়। 2023-এর ডিসেম্বর মাসে যখন এই মামলার শুনানি হয় তখন উত্তরপ্রদেশ পুলিশ কিন্তু সুপ্রিম কোর্টে এই কথা বলে যে মুক্তার আনসারির সিকিউরিটির জন্য পুরোপুরিভাবে তারা প্রস্তুত আছে এবং সেই মতো তারা ব্যবস্থাও নিয়েছে। মুক্তার আনসারি কংগ্রেস নেতা অবদেশ রায়ের হত্যা মামলায় পাঞ্জাব থেকে তাকে উত্তরপ্রদেশে নিয়ে আসা হয়। 2005 থেকেই মুক্তার আনসারি জেলে রয়েছে, পাঞ্জাবে জেলে ছিল। উত্তরপ্রদেশের পুলিশ যখন বারেবারই সুপ্রিম কোর্টে আর্জি করতে থাকে যে যাতে পাঞ্জাব থেকে মুক্তার আনসারিকে উত্তরপ্রদেশে নিয়ে আসা যায় তদন্তের স্বার্থে, সেই কারণেই 2021 সালে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের এই আর্জি মেনেও নয়। সেই জন্যই পাঞ্জাব থেকে মুক্তার আনসারিকে উত্তরপ্রদেশের জেলে নিয়ে আসা হয়। যদিও এর আগেই মুক্তার আনসারিকে একটা আগ্নেয়াস্ত্র লাইসেন্স জালিয়াতির কেসের জন্য যাবজ্জীবন সাজা দেওয়া হয়ে গেছে। মুক্তার আনসারির ছেলে উমর এই অভিযোগ নিয়ে সামনে আসে যে তার বাবাকে জেলের মধ্যে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। তার কারণ সে কিছু যুক্তিও দেখায় এর পেছনে। প্রথমত, মুক্তার আনসারি মারা যাওয়ার পর জেল থেকে তার পরিবারের কাছে কোনো রকম খবর যায় না। তারা এই খবরটা প্রথম জানতে পায় সংবাদ মাধ্যমে। এটা তাদের কাছে একটা ভীষণ প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। 2 নম্বর, উমার এটা বারে বারে দাবি করছে যে মুক্তার আনসারিকে অনেক দিন ধরেই খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করা হচ্ছিল এবং সেই বিষক্রিয়াতেই মুক্তার আনসারি মারা গেছে। তার কারণ 19শে মার্চ যখন উমর তার বাবার সঙ্গে জেলে যায় দেখা করতে, তখন কিন্তু জেল কর্তৃপক্ষ উমরকে তার বাবার সঙ্গে দেখা করতে দেয় না। ফলে স্বাভাবিকভাবেই পরিবারটি এইবারে সুপ্রিম কোর্টে পৌঁছচ্ছে যে মুক্তার আনসারির যাতে এই তদন্ত সিবিআইকে দেওয়া হয় এবং ঠিকঠাকভাবে তদন্ত করা হয় যে সত্যি সত্যিই যেটা পুলিশ বলছে এবং ডাক্তারও বলেছে যে হাসপাতালে মুক্তার আনসারিকে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ পুলিশের দাবি, যেহেতু পবিত্র রমজান মাস চলছে, রমজানের পর সন্ধেবেলা মুক্তার আনসারি যখন খাবার খায় তারপরেই সে পেটে ব্যথা অনুভব করে। এটা কিন্তু 26শে মার্চ রাত্রিবেলার ঘটনা। এরপরেই পুলিশ হাসপাতালে নিয়ে যায় মুক্তার আনসারিকে এবং 14 ঘন্টা ট্রিটমেন্ট হওয়ার পরেও তাকে বাঁচানো যায় না। তার কারণ তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতাল থেকে কিন্তু ডাক্তারদেরও একই রকম বক্তব্য, কিন্তু এই ঘটনা মুক্তার আনসারির পরিবার বিশ্বাস করতে পারছে না। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টে পৌঁছেছে। মুক্তার আনসারির ভাই, তারও কিন্তু একই অভিযোগ যে তার দাদাকে বিষক্রিয়ায় করেই মারা হয়েছে। এই ঘটনায় বিরোধীরা কিন্তু একটা জায়গা পেয়ে গেছে। এমআইএমের প্রধান আয়াসউদ্দিন ওয়েসিস সেও মুক্তার আনসারির ছেলের কথাকেই সমর্থন জানিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে। সমাজবাদী পার্টি, কংগ্রেস তারাও কিন্তু একই রকমভাবে
সিবিআই তদন্তের দাবি জানিয়েছে, যাতে এই ঘটনা সামনে আসে যে আসলে মুক্তার আনসারি কী কারণে মারা গেল, বিষক্রিয়ায় মারা গেল নাকি সত্যি সত্যি তার হার্ট অ্যাটাক হয়েছিল। মুক্তার আনসারি কিন্তু 2005 থেকেই জেলে আছে, তার কারণ তার উপরে 60খানা ফৌজদারি মামলা দায়ের আছে। কিছুদিন আগে উত্তরপ্রদেশ পুলিশ 50 জন গ্যাংস্টারের যে নামের তালিকা প্রকাশ করেছিল, মুক্তার আনসারির কিন্তু তার মধ্যে নাম ছিল। সম্প্রতি 36 বছর পুরনো একটা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তার কারণ এক আগ্নেয়াস্ত্র জালিয়াতি লাইসেন্স মামলায় তার এমনিতেই আগেই যাবজ্জীবন হয়ে গেছিল। এটাই ছিল মুক্তার আনসারির রহস্যজনকভাবে জেলের মধ্যে মৃত্যুর পেছনে কি কারণ আছে তাই নিয়ে কিছু প্রশ্ন, যা হয়তো আগামী দিনে সলভ হবে তদন্ত হলে পরেতে। আর যদি তদন্ত না হয় তাহলে এটা আপাতত হিমঘরেই চলে যাবে। তার কারণ আতিক আহমদের মৃত্যু কারা করলো, যে দুজন এসে তাদেরকে গুলি চালিয়ে চলে গেল, সেই তদন্ত কিন্তু আজও চলছে। এর সমাধান হবে কিনা কেউ জানে না। কিন্তু এটাও প্রশ্ন যে এই ধরনের ক্রিমিনাল বা বাহুবলী নেতা যারা এতদিন ধরে শুধু মজা লুটে গেছে, গণতন্ত্রকে ধর্ষণ করেছে বলা যেতে পারে, তাদের বাঁচিয়ে রেখেও বা খুব একটা কিছু লাভ হবে বলে তো মনে হয় না। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।